আমায় মালা না পরাবে ওগো পিতা সওদাগর। ওই যে মালার উপরে দেখি সর্পে বিষগ ওগো বাবা মালা দেখিয়া ভয় লাগে। আজ আমার একমাত্র সন্তান লক্ষিন্দরীর শুভ পরিণয়ের দিন। সারাটি প্রাসাদে যেন আত্মীয় স্বজনে ভরপুর, একে অপরের সঙ্গে মেতে রয়েছে। আলোয় আলোকিত আমার সোনার চম্পক নগর। আজ আমার লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। ওইদিকে 6 টাকা সোনা বিধবা বৌমা ঘরের কোণের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে শুধুমাত্র ডুকরে ডুকরে কান্না করছে। তারা বুঝতে পারছে যে শুভ দিনে আমরা লক্ষিন্দরের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। আমিও বৌমাদের উচ্চ স্বরে বলতে পারছি না, গো বৌমা এসো, সবাই যেমনি ভাবে আনন্দ করছে তোমরাও আনন্দ করো। কিন্তু তারা যে বিধবা, এই পরম পুরুষ ভোলানাথ এক এক করে 6টি পুত্র হারিয়ে লক্ষিন্দরকে পেয়ে সব কথা যেন ভুলে গেছিলাম। কেন আজ জানি না, বারবার যেন সে পুরনো দিনের কথাগুলোই মনে পড়ে। ওকে আমি যে উজানি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গোধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না না না, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে বড় বেশি সুসজ্জিত করে ধাপিতে হবে আমায়। সে উচারি পথে এক কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণামী আনে পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘ আয়ু হোক তোমার। বলুন আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজ তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের সনাতনের নীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে মুকুট মালা মস্তকে পরিধান করে বর বেশে সুসজ্জিত করে বিবাহ ছায়া মণ্ডপে বসতে হয়। যার জন্য নিজ হস্তে তোমাকে মুকুট মালা পরিধান করাবো বলে আমি তোমায় ডেকেছি পুত্র। সত্যি বলেছেন পিতা, আজকে হচ্ছে আমার শুভ দিন। এই শুভ দিনে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়, গলায় পরিধান করতে হয় সেই সোলার মালা। তাছাড়া যে বিয়েতে বসা যায় না, এ আমার অজানা নয়। তাই তো আপনার হস্তে মুকুট মালা দেখে মনে হচ্ছে আজকের দিনে নিজের হস্তে আপনি আমায় সাজিয়ে দেবেন। নিশ্চয়ই লখাই। তবে যদি তাই হয়, আপনার এই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো, নিজ হস্তে সেই মুকুটখানা দিয়ে আমাকে সাজিয়ে দেবেন। বেশ, এসো পুত্র, আমি নিজ হস্তে তোমাকে বড় বেশি সুসজ্জিত করতে চাই। ওরে আমার লোলখা পিতা 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 ওই যে ওকো পোড়াবো তোর মাথা। না পিতা, ওই মুকুটখানা আমাকে পড়াবেন না। কি বলছেন আপনি? ওরে বাছালো
ওই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণী মরি কাঁদে গো। বলছিস লোকাল মুকুট দেখে তোমায় ভয় লাগছে মানে? আমি পারবো না। ওই সে মুকুটের তাপে মস্ত গামারি কাঁপে গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো। আমি পারবো না পিতা, আমি পারবো না। মুকুট দেখে কেন ভয় পাচ্ছ? ওই মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। ওই মুকুট দেখে যে আমার প্রাণে বড় ভয় হয়। দয়াবিত ওই মুকুটখানা আমাকে পরাবেন না, পরাবেন না। মুকুটের উপরে তুমি এমনকে দেখতে পাচ্ছ যে মুকুট দেখে তোমায় ভয় লাগছে? ওই সে মুকুটের উপরে আমি দেখি সর্পের বিষ গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে পিতা সৌদাগর গো। মুকুটের উপরে সর্প, ওই তো যেন মুকুটের উপর আমি সর্প দেখতে পাচ্ছি। তাই প্রাণী বড় ভয় হচ্ছে। দহাই পিতা আপনার দুই চরণ ধরে আজকের দিনে বলি, আজকে আমার শুভ দিন হতে গেলেও ওই মুকুটখানা পরাবেন না। না জানি জোর করে মুকুটখানা পরিয়ে দিলে আজকের দিনে আপনাকে আমায় হারিয়ে ফেলতে হবে। লোকাই ওরে ওরে কোনো পিতা মাতা সন্তানের মস্তকে সর্পের মুকুট পরে দিতে পারে? লোকাই আমিও পারবো না পুত্র, ওরে আমিও পারবো না এই সোলার মুকুট খানি তোর মস্তকে পরিধান করে দিতে। মুকুট খানি রেখে দিলাম, কিন্তু লোকাই যে দেখো এই মালির গন্ধিত ফুলের মালা, ওরে এই ফুলের মালা দিয়ে চেউচারি নগরের বেহুলা বালি চাতক পক্ষের নেই তোমার জন্য চেয়ে রয়েছে। পরে ছাত্রা চলাই গিয়ে এই ফুলের মালা খানি যে মাল্য দান করতে হবে পুত্র। সত্যি বিদ্যা, ওই মুকুটখানা মস্তকে আমি ধারণ করতে পারিনি, এই মালাখানা নিশ্চয়ই আমি গলায় ধারণ করতে পারবো। আসেন ওই মালাখানা আমাকে পরিয়ে দেন। ওই যে মালা পরো ওরে আমার লোকা, আমি মালা পরাবো তোমার গলে। না আর চলো চলো ওরে আমার লোকা, তুই যে উজা বিনগরে। কি বলছেন? লোকা আমি যেতে পারবো না। আমি না আমায় মালা না পরাবে ও গো পিতা সৌদাগর। ওই সে মালার উপরে দেখি সর্পের বিষ গো।
ভয় লাগে। আমি পারবো না। মালা মুকুট দেখেও তুমি ভয় পাচ্ছ? আমি কি পারবো না তোর মস্তকে মালা মুকুট পরিধান করাতে? এখন বুঝতে পারছি লোকাই, এখন বুঝতে পারছি আমি কেন মুকুট মালার উপরে তুই সর্পের দৃশ্য দেখতে পাচ্ছিস। কেন পিতা? ওই রাক্ষস সে অদূর থেকে সর্পের ভয় দেখে চাইছে তোর বিবাহ ভেঙে দিতে, কিন্তু তোর তার শত চেষ্টা আমি ব্যর্থ করে দেব। আমার হাতে হামতালা যষ্টি নাই দেখে অদূর হইতে সর্পের ভয় দেখাচ্ছে তোকে। এই মুহূর্তে হস্তে ধরলাম হেমতালা যষ্টি, এবং হেমতালা যষ্টির বেড়ে মুকুট মালার উপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরে। এবার দেখো তো পুত্র, এই মুকুট মালার উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ। সত্যি এতক্ষণ ধরে যে মালা মুকুটের আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার এবার আমি নিশ্চয়ই পরিধান করতে পারবো। এই তো আমার সন্তানের মতো কথা। ওগো আমার চম্পকনগরের প্রজাবিন্দু, ওগো আমার চম্পকনগরে মা ভগ্নীগণ, আমি আমার সন্তানকে বড় বেশি সুসজ্জিত করতে চাই। তাই আমার সন্তানকে তোমরা সবাই উলট ধরে হরিণ দিয়ে শুধুমাত্র আমার সন্তানকে আশীর্বাদ করবে। এই মুহূর্তে আমি আমার সন্তানকে বড় বেশি সুসজ্জিত করতে চাই। এসো লখাই। লোকাই, বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় স্বয়ং গলক থেকে নারায়ণে নেমে এসেছে আমার চম্পকনগরে। লক্ষ্মী বিনে কিন্তু নারায়ণীর শোভা পায় না পুত্র, যার জন্য আমাদের ধাপিত হতে হবে সেই উচানি পথে। কিন্তু লোকাই, এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতা পিতামা পরবিয়ন্তি সর্বদেবতা। শাস্ত্রী এও বলেছে, জননী জন্মভূমি স্বর্গতপে করিয়সী। ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে জন্মদাতা পিতামাতার চরণে যদি প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, তাহলে ওই শুভযাত্রা পথে কখনো কোনোদিনের আপদ আসে না। লোকা পিতা, আপনি ঠিকই বলেছেন। আমাকে যে মায়ের কাছে বিদায় নিতে হবে, মায়ের আশীর্বাদ মস্তকে নিয়ে তবেই আমাকে যেতে হবে। না জানি গর্ভধারিণী জননী আমার বিহনে রাতপ্রাসাদে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। কাঁদবেই তো, যে মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। আমি যাব পিতা, এই শুভযাত্রার পথে ধাবিত হওয়ার আগে আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। চলে গেল আমার লক্ষেন্দর তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা একে বর্ণে বরযাত্রা আমায় নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষেন্দরকে সুসজ্জিত করেছি, এখনো 100 বরযাত্রা আমায় সুসজ্জিত করতে হবে একে বর্ণে। তবে সুসজ্জিত করতে হবে আমার বাদ্যকার গন্ধের। আর বিলম্ব না করে চাই আমি সুসজ্জিত করি বরযাত্রীগণ।